তীব্র গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ভেঙে পড়ে আইনশৃঙ্খলা ব্যবস্থা। শুরু হয় লুটপাট, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ। এর মধ্যে রেহাই পায়নি সংখ্যালঘুদের মন্দির, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এসবের মধ্যে কিছু ঘটনা যেমন সত্য, তেমনি ছড়িয়েছে ভুল তথ্য ও গুজব। কিশোরগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণকচুরি হিন্দুদের মন্দির, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠে স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস মিয়ার বিরুদ্ধে। কিন্তু অভিযোগের সাথে সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়ার কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে ব্রাহ্মণকচুরি এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন। কোনো মুসলমানে কোনো নির্যাতন করছে না, কোনো অত্যাচার করছে না, কোনো মন্দির ভাঙছে না, ইদ্রিস ভাইও কোনো আমরা কোনো ক্ষতি করছে না। মন্দিরও আইছে না কোনো লোক, আমরা সবাই সান্ত্বনা দিয়ে রাখতেছি। স্থানীয়রা জানায়, ব্রাহ্মণকচুরি এলাকার আওয়ামী লীগ নেতা চপলের বাড়ির বাহিরের ভাঙা কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও ভেতরে এলোমেলো অবস্থায় কিছু মালামাল পড়েছিল। তবে ওই এলাকার কোনো মন্দির ভাঙচুর বা লুটপাটের ঘটনা ঘটেনি। সফল মিয়া উনি হচ্ছে ইউনিয়নের আওয়ামী লীগের নেতা। সে কি বলবো, সে একদম মানুষের ছাত্রদেরকে অনেক আক্রমণ করতো। ওর বাড়ির সামনে দিয়ে যখন ছাত্ররা আন্দোলনে যাবে বিভিন্ন ধরনের অস্ত্রপাতি নিয়ে ভয় দেখাতো বা আক্রমণও করেছে। ও যে চেয়ারম্যানের কথা বলতেছেন, চেয়ারম্যানের গায়ে আপনার গুলিও করেছে উনি। আর এর বাড়িতে 27টা পর্যন্ত দাও পাওয়া গেছে। তাদের উদ্দেশ্য কি? এই বিদায়ে তাদের বাড়িতে মানুষে হামলা দিয়েছে। হামলা দেওয়া মনে হয় সাধারণ চেয়ারম্যানে না, সাধারণ পাবলিকে হামলা দিয়েছে। হামলা দেওয়া দাওপাট বাইর করছে, অথবা মাল চামানা হেরাই আগে নিয়ে গেছে। যখন আমি ছাত্রদের সাথে একত্রতা প্রকাশ করি, তখন ঠিক গৌরঙ্গবাজার মোড়ে যাওয়ার পর মদন গোপাল হোটেলের সামনে যাওয়ার পরে আমাকে গুলি করা হয়েছে। আমার শরীরে 37টা গুলি। এই গুলির একমাত্র কলনায়ক যারা আমি পরবর্তীতে শুনতে পারছি আমাকে হত্যার জন্য চপল, লিটন এবং আরও আওয়ামী লীগের নেতৃবৃন্দরা আমার এই টাকা পয়সা দিয়ে আমাকে হত্যার জন্য আমাকে উদ্দেশ্য প্রণোদিত করে আমাকে গুলি করা হয়েছে এবং আমার শরীরে এখনও 37টি গুলিবিদ্ধ আছে। এটার রেশ কাটতে উঠতে না উঠতেই তারা পরিকল্পিতভাবে এখানে তাদের বাড়িতে লুত্তরাজ দেখায়া একটা বাড়িঘরের মাল সামানা রাত্রে নিয়ে যায়। এটা আমার এলাকাবাসীর উপরে এবং আমার বিএনপির উপরে চাপানোর জন্য এরা প্রয়াস এবং চেষ্টা চালাচ্ছে। আন্দোলনের সাথে যুক্ত শিক্ষার্থীরা হিন্দু পরিবারের খোঁজ খবর নিচ্ছেন এবং যে কোনো সমস্যা তাদের জানাতে অনুরোধ করেছেন। ডেস্ক রিপোর্ট, কিশোরগঞ্জ ফাইলস।